আমি এখানে আসার সময় আমার মোটরসাইকেলে আমি যার পিছনে ছিলাম, ভাইজানের নাম জানি কি, আইনুল ভাই, আইনুল হক ভাই। আসার সময় বলছিল, হুজুর গতকালকে আমি কানছি, গতকালকে আমি কানছি, কান্না করছি। কেন? বলে বৃষ্টি হয়েছে এই জন্য, মাহফিলটার জন্য এত কষ্ট করছি আর বৃষ্টি। তো আমি আইনুল হক ভাই সহ যারা আছেন সকলকে সান্ত্বনার জন্য বুখারীর প্রথম হাদিসটা শোনায় দিব, একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আমার আইনুল হক ভাই সাথে আরো বহু ভাই আছেন, সবাই খেয়াল করবেন। মন খারাপের কিছুই নাই, কষ্ট পাওয়ার কিছুই নাই। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কারণ যদি বৃষ্টি না হয়, বৃষ্টি যদি হইতো, বৃষ্টি যদি না হইতো, আমরা মসজিদে বসতাম না, ওই জান্নাতের বাগানে বাহিরে বসতাম। কিন্তু জান্নাতের বাগান আর এই মসজিদ সমান না, বরং এই জায়গাটা আমার আল্লাহর কাছে সব থেকে দামি। এটা বাইতুল্লাহ, কার ঘর? তো হাদিসটার অনুবাদ একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কর্মের সওয়াব পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের উপর। আপনি যত কাজ করবেন, সওয়াব পাওয়া না পাওয়া এটা নির্ভর করে কিসের উপর? নিয়তের, নিয়তের। আল্লাহ নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজের সওয়াব পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের উপর। নিয়ত বড় দামি জিনিস। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোন বান্দা যদি ঘর থেকে বের হয় আমার আল্লাহকে পাওয়ার আশায়, নবীকে পাওয়ার আশায়, যদি তার নিয়তটা সহি হয়, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাইলে আমার আল্লাহ নিয়ত অনুযায়ী বান্দাকে ফলাফল দান করে দিবে। আপনারা এখানে হাজির হয়েছেন কাকে পাওয়ার আশায়? আবার আমার এই ভাইয়েরা যত কষ্ট করছে, জান্নাতের বাগান সাজাইছে, বহু পরিশ্রম করছে, কাকে খুশি করার আশায়? যদি এটা সত্যই দিল থেকে বলে থাকেন, তাহলে কাজ তো হয়ে গেছে, কাজ তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাদিসটার দিকে একটু লক্ষ্য করেন। এরপরের অংশে আল্লাহ নবী বলেন, ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় কোনো নারীকে পাওয়ার আশায়, সুন্দরী নারীকে বিয়ে করার আশায়, তাহলে বান্দা যেই নিয়তে বের হয়েছে ওই নিয়ত অনুযায়ী আমার আল্লাহ বান্দাকে ফলাফল দান করে দিবে। নিয়ত যেমন, ফলাফলও তেমন। এই জান্নাতের বাগান যদি আমার মাওলার সন্তুষ্টির জন্য সাজিয়ে থাকেন, যদি আপনারা কষ্ট পরিশ্রম সবটুকুন আমার আল্লাহকে পাওয়ার আশায় করে থাকেন, তাহলে আপনাদের কপাল খুলে গেছে।
আমার আল্লাহ আপনাকে সওয়াব যা পাওয়ার এর থেকে আরো অনেক বেশি দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাকায় মানুষের দিলের দিকে। মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ মানুষের আকৃতির দিকে দেখেন না, মানুষের শরীরের দিকে দেখেন না, চামড়ার দিকে দেখেন না, মানুষের আকৃতির দিকে দেখেন না, কিসের দিকে দেখেন? বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ বান্দার কলবের দিকে তাকান, বান্দার নিয়তের দিকে তাকান। নিয়ত যার সহি সে তত খাঁটি মুসলমান। আর নিয়তে যদি ভেজাল থাকে তাহলে জিন্দিগির সব কিছু বৃথা। নিয়তে ভেজাল, বান্দার টুপির কোনো দাম নাই। নিয়তে ভেজাল, বান্দার দাড়ির দাম নাই, লম্বা জামার দাম নাই, তোমার নামাজেরও কোনো দাম নাই। তোমার দিলে ভেজাল তো জিন্দিগির সব কিছুই বৃথা। দিলটা যদি পরিষ্কার হয়, নিয়তটা যদি সহি হয়, বান্দা আল্লাহরে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার ডাক কবুল করতে দেরি হয় না। দিল দিল, এজন্য বলেন এই দিলটা পরিষ্কার করার দরকার আছে না নাই? দিলটা পরিষ্কার রাখবেন যে আমি যা করি আমার মাওলার সন্তুষ্টির জন্য। নিয়ত যদি সহি হয় তাইলে কামের কাম হয়ে গেছে। নিয়ত যদি সহি হয় কাজের কাজ হয়ে গেছে। এ নিয়ত কত দামি ভালো করে বুঝে নেন। হাসরের ময়দানে আমার আল্লাহ শহীদকে ডাকবেন, যে শহীদ হয়েছিল, জীবন দিছিল। আল্লাহ তাকে ডাকবেন, বলবেন, বান্দা আমি যে তোরে নিয়ামত দিছিলাম, নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছ? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ। যদি মন চায় একটা জবানও বন্ধ রাখবেন না, একসাথে চিল্লায়া বলেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ। মুসলমান নবীর আশেক একটু দিলটা নরম করে দেন। নিয়ত কত দামি। হাসরের ময়দানে আমার আল্লাহ এমন বান্দাকে হাজির করবেন যেই বান্দা জীবন দিছিল আল্লাহকে খুশি করার জন্য, শহীদ হয়ে গেছিল যুদ্ধের ময়দানে। তো আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা আমি যে তোরে নিয়ামত দিছিলাম, বল 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 আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? বান্দা জবাব দিবে, আল্লাহ আমি তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য জীবনটা দিয়ে দিছি, শহীদ হয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা দুনিয়ার কেউ জানে নাই তুই কোন নিয়তে যুদ্ধের ময়দানে গেছো, কোন নিয়তে গেছো কেউ জানে নাই। তুমি যুদ্ধ করেছো, মানুষ তোমার বীর যোদ্ধা বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে। তুমি এই নিয়ত করে লড়াই করতে গেছো। এরে বান্দা দুনিয়াতে মানুষ তোরে বীর মুক্তিযোদ্ধা উপাধি দিছে, বীর যোদ্ধা বলেছে। অতএব যেই নিয়তে যুদ্ধ করতে গেছো, নিয়তের ফলাফল তুমি পেয়ে গেছো। আজকে আমার কাছে তোমার ঢালি একেবারে খালি। যা যা যা, তোর ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ দানবীর বান্দাকে ডাকবেন যে দান করত, বলবে, রে বান্দা আমি যে তোরে নিয়ামত দিছিলাম, সম্পদ দিছিলাম, বল 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 এই সম্পদের কি শুকরিয়া আদায় করেছো? বান্দা জবাব দিবে, আয় আল্লাহ আমি এমন কোনো খাত বাকি রাখি নাই যেখানে দান করলে তুমি খুশি হও।
ওই জায়গায় দান করি নাই এমন কোনো জায়গা বাকি রাখি নাই। আমি মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মাহফিলে দান করেছি, আমি সব জায়গায় দান করেছি। আল্লাহ বলবেন, বান্দা তুই তো আমার খুশির জন্য দান করো নাই, দুনিয়ার মানুষ তোরে দানবীর বলবে, তোরে মার হাওয়া দিবে, এজন্য তুই দান করেছ। ও তোর নিয়ত যা, ফলাফল তো তা পেয়ে গেছ। দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলছে, বিশিষ্ট সমাজসেবক বলেছে, যা যা যা, তুই আমার জন্য দান করো নাই, আজকে তোর ঠিকানা জাহান্নাম। এরপরে আমার আল্লাহ ডাকবেন, আলেম, হাফেজে কোরআন, আলেম, ভালো কারি। আমার মাওলা ডাকবেন, বান্দা আয় আয় আয়, বল আমি তোরে যে নিয়ামত দিছিলাম, তুই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছ? বান্দা বান্দা জবাব দিবে, আল্লাহ আমি জমিনে তেলাওয়াত নিজে করেছি, কতজন রে তেলাওয়াত শিখাইছি, কতজন রে তেলাওয়াত মস্ক করাইছি। আল্লাহ পাক বলবেন, ও বান্দা তুই আমার সন্তুষ্টির জন্য করো নাই, তোর নিয়তে কি ছিল আমি জানি। মানুষ তোরে ভালো কারি বলবে, মানুষ তোরে বড় কারি বলবে, মানুষ তোরে উস্তাদুল উলামা উপাধি দিবে। ও বান্দা তুই যে নিয়ত করেছিলি, তোর নিয়ত ওই অনুযায়ী ফলাফল হয়ে গেছে। মানুষ তোরে উস্তাদুল উলামা বলছে, ভালো কারিও বলছে, তুই আমার সন্তুষ্টির জন্য কোরআন শিখো নাই, শিক্ষা দাও নাই। যা যা যা, আজকে তোর ঢালিও খালি, তোর ঠিকানা জাহান্নাম। এ মুসলমান ইমানদার, তাইলে কি বুঝলাম? নিয়তে ভেজালের কারণে বান্দার জীবনের আমল বরবাদ হয়ে যাবে, বান্দার ঠিকানা হবে জাহান্নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা আমাদের নিয়তটাকে সহি করে নিতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে মুসলমান, নবীর আশিকের দল, ইমানের মতো দৌলত আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা ইমানদার। এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই ইমানদার, এই জায়গায় কোনো বেঈমান আসে নাই, সবাই ইমানদার। মসজিদের ভিতরে যারা আছেন ইমানওয়ালা ইমানদার, বাহিরে যারা আছেন ইমানওয়ালা ইমানদার, সবাই ইমানদার। মুসলমান নবীর আশিকের দল, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন, বলেন ইমানের মতো দৌলত আমাদেরকে দান করে দিছেন কে? জমিনে আসার আগে আল্লাহরে বলি নাই, মাওলা তুমি যে দুনিয়াতে পাঠাইবা ইমানদার মা বাবার মাধ্যমে জমিনে পাঠাইও, এমন দরখাস্ত আমরা কেউ করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ ইমানদার মা বাবার মাধ্যমে জমিনে পাঠাইলেন, আমরা ইমানদার। মুসলমান নবীর আশিক, আমাদের মুরব্বীরা কিন্তু ইমানের উপর অবিচল থাকিয়া বিদায় হয়ে গেছে, আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিছেন। বলেন আমরাও ইমানের ওপর অটল থেকে বিদায় হতে চাই কি চাই না? ইমান এমন জিনিস না যে জীবনে একবার আনছি এটা আর নষ্ট হবে না। ইমানদার যে কোনো সময় বেঈমান হতে পারে, কথা কয় না? ইমানওয়ালা যে কোনো সময় বেঈমান হয়ে যেতে পারে বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে। এর মধ্যে আমি বহু কারণ, কয়টা কারণ বলবো, তবে প্রধান কারণ আছে কিছু কারণ, প্রধান কিছু কারণ আছে। এর মধ্যে একটা হলো ধন সম্পদ। আপনারা কারুনের নাম তো শুনছেন, কারুন। কারুন কে ছিল আপনারা ওটাও হয়তো জানেন। বলে কারুন মূসা আলাইহিস সালামের আপন, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। এরপরেও ফেরাউনের দলে ঢুকে গেল, নিজের লোক ফেরাউনের দলে চলে গেল কেন? বলে ধন সম্পদ, ধন সম্পদ। চিন্তা করে দেখছে, আমি যদি ফেরাউনের কাছে যাই, ফেরাউনের কাছে যদি যেতে পারি, আর যদি সাইনবোর্ড ব্যবহার করি, ব্যবসা বাণিজ্য ভালো হবে, সবাই সেলুট দিবে।
সবাই ট্যাক্স দিবে। এটা কৌশল করিয়া কারুন সম্পদ বাড়াইতে গিয়া মূসা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন কারুনের খালাতো ভাই আমগো দেশে নাই? কথা কয় না। কারা কারুনের ভাই? কারা কমু কইলে তো আবার রাগ করবেন। কারুনের ভাই কারা? একটু দিল দিয়ে শোনেন। কারুনের ভাই হলো তারা যারা বর্তমানে জেনে শুনে সুদের কারবার করে। কথা কয় না। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। সুদ যে হারাম এটা সুদখোররা জানে না। পিছনে যারা আছেন কথা কন, জানে না? তাও কত কঠিন কথা আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে, হে ইমানদারের দল, ভুল ক্রমে তুমি তোমার নামটা সুদের খাতায় লেখায় ফেলছো। সুদ যে জঘন্য অপরাধ, বড় অপরাধ, এটা বুঝতে পারো নাই। এখন সুদের যা বকেয়া তুমি পাওনা ছিলা, দেওয়ার সময় তুমি 1 লক্ষ টাকা দেওয়ার সময় 80,000 দিছিলা, নেওয়ার সময় 1 লক্ষ টাকা নিবা। 1 বছর পরে দেওয়ার সময় 70,000 দিছো, নেওয়ার সময় 1 লক্ষ টাকা নিবা, স্ট্যাম্প করছো। ও বান্দা, সুদের যা বকেয়া আছে এগুলো ছেড়ে দাও, আসলটা নিয়ে নাও। যদি তুমি আমার কথা না শোনো তাইলে এবার তুমি চূড়ান্ত কথা শুনিয়া লাও, তাহলে আমি আল্লাহ আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হও। হয় সুদের কারবার ছেড়ে দে, না হয় আমি আমার দোস্তের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তোদের। আচ্ছা বলেন তো, আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন, এটা জানে যে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছে তাদের বিরুদ্ধে যারা সুদের কারবারে জড়িত আছে। যারা সুদের কারবারে জড়িত, শুধু সুদ যে দেয় যে খায় সে না, বরং যারা সুদের সাথে জড়িত সবাই, কেউ বিভিন্নভাবে জড়িত থাকে, কেউ কয় লেখে, দলিল লেখে, সেও জড়িত। আবার ওই আব্দুল্লাহ আব্দুর রহমান সাক্ষী, তারাও জড়িত। যারে দিল সেও জড়িত, যে নিল সেও জড়িত। নবীজি বলে, যে লেখলো, যে যারা সাক্ষী হইল, যে দিল, যে নিল, সবগুলা সমান সিটিং, সবগুলো সমান। এটা আমি আমার মতো করে বললাম। ওয়াকালাহুম সাওয়াউন, বলে অপরাধীর দিক থেকে সবগুলাই সমান। অপরাধটা কেমন? এ মুসলমান ইমানদার, একটু দিলটা নরম করিয়া দাও। দেখো কারণের ভাই আমগো দেশে অভাব নাই। অপরাধটা কেমন আমি আপনাদের কাছে জানতে চাই। যদি আপনাদের মহল্লার এলাকার কেউ যদি নিজের আপন মাকে বিয়া করে, আপন মায়ের সাথে জেনা করে, বলেন আপনারা কি তাকে আস্ত জেতা রাখবেন? আসতে বলবেন না, জোরে কন। বলে বিচার টিচার যা হওয়ার পরে হইব, ওই লাডিল করে আয়, সব আয়, কি হয়েছে খবর জানোস না? আপন মার সাথে জেনা করছে, আপন মার সাথে জেনা করছে, তারে আর দুনিয়াতে রাখতাম না। ফাঁসি হইলে হইব, জেল জরিমানা যা হওয়ার হইব, লাঠি ছোটালো, গণধোলাই দিয়া তারে জমিন থেকে বিদায় করবো। এই দুইটারে বিদায়, গণধোলাই দিয়া বিদায় করবো। কথা কয় না? এই যে কইলেন, একটু দিল দিয়ে অনুধাবন করেন। সুদের এটা সব থেকে ছোট অপরাধ। বলে আপন মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ হয়, সুদের সব থেকে ছোট গুনাহ হলো এই গুনাহ।
যেন আপন জন্ম যেই মা জন্ম দিয়েছে ওই মায়ের সাথে বান্দা জেনা করলো। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এখন সুদের কারবার করে, জানি না এই মাহফিলেও হয়তো কেউ জড়িত থাকতে পারেন। যদি আমার কথা আপনাদের দিলে লাগে তো মনে করবেন ঢিলটা জায়গা মতো পড়তেছে। কথা কয় না? ঢিলটা জায়গা মতো পড়তেছে। মৌমাছির বাসায় যদি ঢিল মারেন আর ঢিলটা যদি বাসায় পড়ে, নিশানা অনুযায়ী পড়ে, তাহলে মৌমাছিগুলা উড়াউড়ি শুরু করে। কথা কন না কেন? এখন যদি আপনার দিলে একটু উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসে তো মনে করেন যে শয়তান আপনারে কুমন্ত্রণা দিতে আছে। নিজের বিচার নিজে করেন যে না, আমি অপরাধী, আমি অপরাধ থেকে ফিরে আসতে হবে। চেষ্টা করেন, এখনো আপনি ফিরে আসেন নাই। আজকে এই মাহফিলে বসে যদি নিয়ত করে ফেলতে পারেন, মাওলা আমি সুদের কারবার ছেড়ে দিব, দুনিয়ার মানুষ জানবে আপনি সুদখোর, সকাল হওয়ার আগে আপনি যদি মরিয়া যান, আমার আল্লাহ বলবেন ও ফিরিস্তারা, আমারে বান্দার নাম সুদের খাতায়, দুনিয়ার মানুষ জানে আমার বান্দা সুদখোর, কিন্তু আমি তো আমার বান্দার মনের খবর জানি। জান্নাতের বাগানে আমার ঘরে বসে বান্দা নিয়ত করে ফেলেছিল ছেড়ে দিবে, সুযোগ পায় নাই, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। মানুষ বলবে সুদখোর আর আল্লাহ বলবে তুই আমার প্রিয় বান্দা। দিলটা একটু নরম করে দেন। এ মুসলমান নবীর আশিকের দল, আজকে আমাদের ডাক মাওলার দরবারে কবুল হয় না কেন? কেন কবুল হয় না? বলে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, ঘরে ঘরে হারাম ঢুকে গেছে। এ হারাম খাওয়ার কারণে আমাদের ইবাদত মাওলার দরবারে কবুল হয় না। এরে মুসলমান নবীর আশিকের দল, এই যে সুন্দর মসজিদ আমরা বানাই, মসজিদ হারাম টাকায়, এই জন্য মসজিদে ইবাদত করলেও মাওলার দরবারে কবুল হয় না। আগের মসজিদগুলো ছিল ভাঙ্গা ভাঙ্গা মসজিদে মুসল্লিরা যখন নামাজ পড়তো, বৃষ্টি আসলে ফোটায় ফোটায় পানিগুলো তাদের গায়ে পড়তো। ওই ভাঙ্গা মসজিদে মুসল্লিরা যখন সেজদা দিত, সেজদা দিতে দেরি হতো, মাওলার দরবারে কবুল হতে দেরি হতো না। এখন মসজিদ সুন্দর টাইলস করা, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না কেন? বলে মসজিদের ভিতরেও হারাম খোরের পয়সা আছে। জোরে জোরে কোন ঠিক কিনা? বিশিষ্ট সমাজ সেবক অমুক আল্লাহর বান্দা দান করলেন 50,000 টাকা, কয় মারহাবা। বিশিষ্ট সমাজ সেবক। এরপরে কি? বিশিষ্ট ব্যবসায়ী অমুক অমুক বান্দা 1,00,000 টাকা। মানুষ মারহাবা, টাকা দিয়ে হইল কথা। বিশিষ্ট ব্যবসায়ী, কি ব্যবসা? ইয়াবার ব্যবসা। কি ব্যবসা? গাঞ্জার ব্যবসা। কি ব্যবসা? সুদের ব্যবসা। হারাম কাজের, হারাম হারাম পয়সা। কথা কয় না? এই আসতে বলবেন না, চিল্লে এখন ঠিক কিনা? মুসলমান নবী না আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দেন, বলেন আমরা একটু পরিবর্তন হতে চাই কি চাই না? এই জান্নাতের বাগানে আসছেন, বসছেন, নিয়তটা বড় দামি জিনিস। ওই যে কারুনের খালাতো ভাই আছে, আমি বললাম কারুন কেন বেঈমান হয়েছে? বলে সম্পদের লোভে। বর্তমানে যারা সম্পদের লোভে সুদের খাতায় নাম লেখাইছে, ওরা সব কারুনের খালাতো ভাই পরিণত হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? তবে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন যদি আমরা সুদের সাথে হারামের সাথে জড়িত থেকে থাকি, বলেন আমরা তওবা করিয়া ফিরিয়া আসতে চাই কি চাই না? ঈমান বড় দামি দৌলত। ঈমানদার বান্দা জান্নাতে যাবে, বেঈমান জান্নাতে যাবে না। ঈমানদার বান্দা জান্নাতি হবে, বেঈমান জান্নাতি হবে না। বলে আপনার যত ইবাদতের দাম, কেন দাম?
আপনি দান করবেন, এটা আল্লাহর কাছে অনেক দামি। আপনি মসজিদ বানাইছেন, আল্লাহর কাছে অনেক দামি। আপনি অসহায় মানুষদের পিছনে খরচ করলেন, এটা অনেক দাম। কেন দাম? বলে ইমানের মেশিনের কারণে। তোমার ভিতরে ইমানের মেশিন আছে, তুমি ইমানদার, এজন্য ইমানদার বান্দার ডাক আল্লাহর কাছে অনেক দাম। ইমানদার বান্দার সুবহানাল্লাহর অনেক দাম। ইমানদার বান্দার আলহামদুলিল্লাহর অনেক দাম। ইমানদার বান্দার মসজিদ বানানোয় অনেক দাম। ইমানদার বান্দার নেক আমলে অনেক দাম। কিন্তু বেঈমানের ভালো কাজ আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার দিলটা পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা খাঁটি ইমানওয়ালা হতে চাই কি চাই না? বিষয়টা এমন না যে একবার যে ইমান আনছি এই ইমান আর নষ্ট হবে না। না না না, মোবাইল ফোনে একবার চার্জ দিলেন, এই চার্জ জীবনে আর লাগবে না, বিষয়টা এমন না। বারবার চার্জ লাগবে। কথা কয় না? একবার ইমান আনছেন আর ইমান লাগবে না। না, কত ইমানদার বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। এই যে আমি খুতবা শুরুতে আয়াত পড়লাম, আয়াতের দিকে একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়া সাবিলা। আয়াতের অর্থ একটু পরে শুনাই, তার আগে একটু দিল দিয়া ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা ইমানদার। ইমানের দৌলত আমাদেরকে দিছেন কে? আল্লাহ। ইমানদারদের জন্য জান্নাত বানায় রাখছেন কে? আল্লাহ। ইমানদাররা উত্তরাধিকারী সূত্রে জান্নাত পাবে, কথা বলেছেন কে? আল্লাহ। ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ উত্তরাধিকারী সূত্রে তাদের প্রাপ্য জান্নাত বানায় রাখছি, তারা উত্তরাধিকার সূত্রে জান্নাত পাবে। যারা ঈমানওয়ালা তারা জান্নাতের উত্তরাধিকারী, তারা জান্নাত পাবে। তো ঈমানওয়ালারা জান্নাত পাবে ঘোষণা আমার আল্লাহর। এ মুসলমান ঈমানদার একটু দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন মাওলা জান্নাত বানায় রাখছেন আমাদের জন্য। বলেন আমরা জান্নাত নিতে চাই কি চাই না? এ জান্নাত নেওয়ার জন্য একটু পরিশ্রম করা লাগবে, একটু কষ্ট করা লাগবে, সাধনা করা লাগবে। বলুন যত কষ্টই হয়, যত সাধনাই করতে হয়, যত পরিশ্রম করতে হয়, আমরা অল্প কিছুদিন জমিনে পরিশ্রম করিয়া চিরস্থায়ী নিয়ামত আল্লাহর বানায়া রাখা জান্নাত আমরা নিতে চাই কি চাই না? জান্নাত পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করতে গিয়া যদি জীবন দিতে হয় আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়, একটু দিল থেকে ইমানের আওয়াজে বলবেন আমরা কি প্রয়োজনে জীবন দিতে রাজি আছি? একটু দিল দিয়ে অনুধাবন করেন। শেখ চাল্লি কুলি 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 আল্লাহর বান্দা বাজার থেকে তৈল কিনছে, বড় ব্যবসায়ী। শেখ চাল্লি নাম হলো কুলির। তো তৈলের মটকা, তৈলের পাতিল, আগে মাটির পাতিল, মাটির পাতিল ছিল। তৈল নিছে মাটির পাতিলে। এখন ব্যবসায়ী বান্দা কুলি খুঁজতেছে তৈলটা বাসায় পৌঁছায় দেওয়ার জন্য। শেখ চাল্লি হাজির, নাম একটা কইলাম আর কি বুঝাবার জন্য। এখন শেখ চাল্লি ডাক দিয়া বলে আমি তৈলের হাড়ি আমি নিব।
বলে নাও তৈলের হাড়ি মাথায় উঠায় নাও। তৈলের হাড়ি মাথায় উঠায় নিছে। এবার ভালো করে খেয়াল করেন, তৈলের হাড়িটা বাড়ি পৌঁছায় দিবে, বিনিময়ে 2 পয়সা দিবে, 2 আনা দিবে, 2 টাকা দিবে। তৈলের হাড়ি বাড়ি পৌঁছায় দিলে কয় টাকা দিবে? 2 টাকা। বিরক্ত হইতেছেন মনে হয়। শেখ চাল্লি মাথায় তৈলের হাড়ি নিয়া চলতেছে, হাঁটতেছে, চিন্তা করে 2 টাকা তো আমি পামু, 2 টাকা দিয়ে কি করবো, কি করা যায়, কি ব্যবসা করা যায়। মাথা আইডিয়া আসছে, 2 টাকা দিয়া 2টা ডিম কিনবো। চিন্তা করতেছে, বলে 2টা ডিম কেনার পরে কি করা যায়, আমার তো মুরগি নাই। ও মাথায় বুদ্ধি আসছে, পাশের বাড়ির প্রতিবেশীরা তো মুরগির নিচে ডিম দেয়, মুরগি ডিম তা দেয়, তাপ দেয়, বাচ্চা হয়, আমার ডিম 2 দেয় না। আমি রিকোয়েস্ট কইরা প্রতিবেশীর মুরগির নিচে ডিম 2টা দিয়ে দিমু, ওই 2 ডিম থেকে একটা হবে মোরগ আর একটা হবে মুরগি। এরপরে আমার মুরগি থেকে অনেক ডিম হবে, অনেকগুলো ডিম থেকে অনেকগুলো বাচ্চা হবে, অনেকগুলো বাচ্চা যখন হবে বিক্রি কইরা একটা বকরি কিনবো। বলে বকরিটা বাচ্চা দিবে, বকরি বাচ্চা দিতে দিতে ময়দান পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে অতিরিক্ত যেগুলো হবে ওইগুলা দিয়ে একটা গরু কিনবো, গাভী কিনবো, গাভীতে আবার ময়দান পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে অতিরিক্ত গুলা বিক্রি কইরা মহিষ কিনবো, মহিষে আবার ময়দান পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে অতিরিক্ত গুলো বিক্রি কইরা ঘোড়ার ব্যবসা করবো। ভালো করে একটু খেয়াল করেন। বলে ঘোড়ার ব্যবসা করলে আমি বড় শিল্পপতি ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসা আমার। এরপরে সুন্দরী দেখে একটা বিয়া করব, বিয়া করার পর আমার একটা বাচ্চা হবে, আমার বাচ্চা আমার কাছে আসবে, এসে বলবে আব্বু তোমারে আম্মু ডাকছে। আমি তখন ধমক দিয়া কমু, ধত্তরি আমি এখন ব্যস্ত আছি, যা। ধত্তরি কইছে, মাথা লড়ছে না, তেলের হাড়ি পইড়া গেছে ভাঙ্গা। এখন তেলের মালিক পাছায় দেয় বাড়ি, তুই আমার সর্বনাশ করলি, আমার পুরা তেলের হাড়ি ভাঙ্গা শেষ করে দিলি। ও কয় আরে রাহেন, একটু থামেন, আপনার তো শুধু তেলের হাড়ি ভাঙছে, আমার বউ শেষ, ছেলে শেষ, আমার ঘোড়ার ব্যবসা শেষ, আমার মহিষের ব্যবসা শেষ, গরুর ব্যবসা শেষ, সব ব্যবসা শেষ, আমার সব ধ্বংস হয়ে গেছে। ও যে এই স্বপ্ন দেখছে, বলেন এই স্বপ্নের কোনো দাম আছে? একটু আওয়াজ লাগবে, এই স্বপ্নের কোনো দাম আছে? এ মুসলমান ইমানদার, একটু দিল নরম করিয়া দাও। এমন স্বপ্ন দেখিয়া কোনো লাভ নাই যেই স্বপ্নের বাস্তবতা নাই। তুমি আশা করো তুমি জান্নাতের স্বপ্ন দেখো, কিন্তু ওই পথে তুমি চলো না, হাঁটো না। তুমি জান্নাত চাও, জান্নাত পাওয়ার জন্য কি করা লাগবে ভালো করেই তুমি জানো, কিন্তু ওই কাজগুলো তুমি করো না। তুমি ওই শেখ চাল্লির মতো শুধু তুমি স্বপ্নই দেখবা, জান্নাত তুমি পাবা না। যদি জান্নাত পাওয়ার জন্য আল্লাহ যা বলছেন তা করতে পারো বান্দা, তাইলে তোমার জন্য জান্নাত রেডি। আল্লাহ রসুলের মাধ্যমে যা দিছেন তা করতে পারো, জান্নাত রেডি। ইমানের ওপর অটল থাকা এটা প্রধান শর্ত, প্রধান শর্ত। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমান আল্লাহ দিছেন। বলেন আমরা ইমানের ওপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? দেশে চোরের অভাব নাই, বহু চোর আছে, ইমান চোরও আছে। সাবধান, একজন ইমানওয়ালার কাছে ইমানের চাইতে দামি সম্পদ আর কিছুই নাই। একজন ইমানওয়ালার কাছে ইমানের চাইতে দামি সম্পদ আর কিছুই নাই। সব চোর যেমন আছে, ইমান চোরও আছে। ওই ইমান চোরদের থেকে সাবধান হয়ে চলতে হবে। জোরে কোন ঠিক কিনা? যে কোনো সময় আপনার ইমানটা নষ্ট করে দিতে পারে, যে কোনো সময়। রাগ করতেছেন মনে হয়।
আমার মাওলা বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ঈমানটাকে মূল্যায়ন করতে পারে নাই, দুনিয়ার লোভে পড়িয়া বান্দা কুফরি করে ফেলছে, কাফের হয়ে গেছে। আল্লাহ বলেন সুম্মা আমানু, আবার বান্দা ঈমান আনছে, সুম্মা কাফারু, আবার বান্দা কুফরি করেছে। বলে ঈমান আনছে, কুফরি করেছে, কাফের হয়ে গেছে, আবার বান্দা ঈমান আনলো, আবার কুফরি করলো। আল্লাহ তাআলা বলেন আমি ঈমানের মতো এত দামি দৌলত দিলাম, তুই ঈমান রে মূল্যায়ন করতে পারলি না। সুম্মাজদাদু কুফরা, বান্দা এবার চূড়ান্ত পর্যায়ে কুফরিটাকেই বান্দা প্রাধান্য দিল, কুফরির উপর বান্দা অটল বিচল থাকলো, বান্দার কুফরি শুধু বৃদ্ধি পেল। আল্লাহ বলেন শুনিয়া লও, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আমি আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করব না যাদেরকে আমি আল্লাহ ঈমানের মতো দৌলত দিলাম, তারা ঈমানকে মূল্যায়ন করলো না, বরং ঈমানটাকে তারা কোনো মূল্যই দিল না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ বলেন আমি আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করব না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এরা জান্নাতের পথ পাবে না, জান্নাতের পথে এরা চলবে না, জান্নাতের পথের পথিকও আমি তাদেরকে বানাবো না। এ মুসলমান ঈমানদার, যারা ঈমান বিক্রি করে দিছে, বেঈমান হয়ে গেছে, যারা ঈমানকে মূল্যায়ন করে নাই, এরা মুনাফিকদের খাতায় নাম লেখাইছে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা এদের থেকে সচেতন হতে চাই কি চাই না? ডানে বামে তাকায় দেখো, মুনাফিকের অভাব নাই। কত ঈমান চোর আমগো দেশে, অভাব নাই। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, বয়ানও চমৎকার, কথাও সুন্দর, চেহারা সুরত খুব চমৎকার সুন্দর, 1 ঘন্টা বয়ান, মারাত্মক সুন্দর সুন্দর কথা, 1 ঘন্টার ভিতরে 1 মিনিট এমন কিছু বলবে যে কথায় বক্তা শ্রোতা সব বেঈমান হয়ে যাবে। এরকম বাস্তবতা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? চেহারা সুন্দর, ফুটফুটে সুন্দর, কণ্ঠ চমৎকার, ভেতরের মেশিনে সমস্যা, কথা কয় না। একটা গাড়ি কিনতে গেছো, তুমি গাড়ি কিনতে গেছো, ফিটফাট দেখলেই কিনো না, একটু পরীক্ষা নিরীক্ষা করাও যে ইঞ্জিন ঠিক আছে নি, ভিতরের পার্টস গুলা ঠিক আছে নি, একটু পরীক্ষা নিরীক্ষা কইরা তারপরে কিনো। একটা মাল কিনবা, আগে দেখো এটা 1 নাম্বার না 2 নাম্বার। তুমি চাউল কিনবা, দোকানদার রে কই এটা ভালো তো, আবার ভেজাল টেজাল না তো, মানে যা কিনবা পিওরটা চাও, সলিডটা চাও। ঈমানের ব্যাপারে তুমি এত অমনোযোগী হয়ে গেলা যে যারে তারে তুমি, যার তার সামনে গিয়া তুমি বসে যাও, যার তার কথা শোনো মনোযোগ দিয়া, তুমি একটুও চিন্তা করো না যে আমি যে তার কথা শুনতেছি, আমি যে তাকে মূল্যায়ন করতেছি, এই লোকটার ভেতরে আমার নবীর ভালোবাসা আসেনি, এটা একটু তোমার পরিমাপ করা দরকার। নবীর নাম এমন ভাবে নেয়, আল্লাহর হাবিবের নাম এমন ভাবে উচ্চারণ করে যেন নবীজি তার বড় ভাই, কথা কয় না। এমন বক্তা আমগো দেশে আছে না নাই? একটু ভালো করে একটু মাপবেন যে বক্তার বয়ান যে শুনতেছি, আমার নবীর প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান, ভালোবাসা তার আছে কিনা। মুনাফিকদের সমস্যা এই জায়গায়, তারা নবীকে সম্মান দিতে চায় না, কথা কন না কেন? মুনাফিকদের এই জায়গায় সমস্যা, তারা আমার নবীকে ইজ্জত দিতে চায় না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আবু জাহিলের ব্যাপারে আমার মাওলা বলেন, ও দোস্ত হাবিব আমার,
যদি আপনি আবু জাহিল্লাকে বলেন, বল আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র এগুলো কে বানাইছে, নবী গো আপনি দেখবেন আবু জাহিল্লা ডাক দিয়া বলবে আল্লাহ বানাইছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। যদি আপনি আবু জাহিল্লাকে বলেন বল আসমান জমিন কে বানাইছে, আবু জাহিল্লাও বলবে একজন বানাইছেন, বলেন তিনি কে? মুসলমান নবীর আশায় একটু দিল নরম করে দেন। আলোচনা খুব লম্বা চড়া নয়, ওই যে ফুটফুটে সুন্দর কথা চমৎকার পাগল হওয়া যাবে না। আগে মিলায় দেখবেন ভেতরে নবীর প্রেম ভালোবাসা আছে কিনা। আল্লাহ বলেন দোস্ত আমার হাবিব আমার, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না মুনাফিকদের দিকে যখন আপনি নজর দিবেন দেখবেন চেহারাটা সুন্দর, মায়াবী মায়াবী ফুটফুটে সুন্দর। ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, নবীরে আল্লাহ বলতেছেন দোস্ত আমার কথা যখন বলবে দেখবেন কথাগুলো চমৎকার, শুনতেই মন চায়, শুনতেই মন চায়, শুনতেই মন চায়। বলে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, একটু দিল দিয়ে অনুধাবন করেন। ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, এদের কথা সুন্দর হলেও, চেহারা সুন্দর হলেও এরা দেয়ালে ঝুলায় রাখা কাঠের টুকরার মতো। বুঝার জন্য বলি, আপনি কাঠ মিস্ত্রিকে বললেন আমি একটা ঘর বানাবো, আমার কিছু কাঠ লাগবে, আইডিয়া দাও কতগুলো কাঠ লাগবে। কাঠ মিস্ত্রি আপনারে ধারণা দিল যে এই পরিমাণ কাঠ লাগবে, আপনি কাঠ দিলেন। এখন সবগুলো কাঠ কি আপনার ঘরে লাগবে, না কিছু কেটে কেটে ফেলে দেওয়া হবে? কথা কয় না। কিছু কাঠ টুকরা টুকরা করে দেয়ালের সাথে ঝুলাইয়া রাখা হবে, এগুলো কোনো কাজে লাগবে না, নাম কাঠ, কিন্তু এগুলো ঘরে লাগে নাই বিধায় এগুলোর ঠিকানা হবে আগুনের চুলা। কথা কন না কেন? আমার নবীকে আল্লাহ বলেন এরা দেয়ালে ঝুলায় রাখা কাঠের টুকরার মতো, এরা সুরতে মানুষ, সুরতে মুমিন, বাস্তবে মুমিন না। এদের থেকে সাবধান, এরাই শত্রু। এরা সঠিক পথ বাদ দিয়া উল্টা পথে চলে গেছে, উল্টা পথে শয়তান তাদেরকে নিয়ে গেছে। এ মুসলমান ইমানদার, একটু বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন ইমানের দৌলত আল্লাহ দিছেন, বলেন আমরা ইমানটা হেফাজত করতে চাই কি চাই না? আমার যত ওয়াজ এই কেন্দ্রিক, একটু দিল দিয়ে অনুধাবন করলেন। আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর প্রিয় বান্দারা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, জৈনপুরের বড় হুজুর, জৈনপুরের আল্লাহর ওলিরা, সারসিনার আল্লাহর ওলিরা, ওই আল্লাহর প্রিয় প্রিয় বান্দারা যারা বিদায় হয়ে গেছে, বলেন তাদের ঈমান নষ্ট হওয়ার আর কি কোনো সম্ভাবনা আছে? আপনারা সাক্ষ্য দেন, আপনারা সবাই সাক্ষ্য দেন, তিনারা ফিউর ঈমানওয়ালা ছিলেননি? কথা কয় না। তিনারা খাঁটি ঈমানওয়ালা ছিলেননি? তাইলে আমার মাথায় পাগড়ি আছে, আমার গায়ে এই যে আমি লম্বা জামা পরছি, দেখতে শুনতে মনে হয় ভালো মানুষ, আমার ঈমানের কোনো গ্যারান্টি আছে? আস্তে বলবেন, কোনো গ্যারান্টি আছে? আপনার ঈমানের কোনো গ্যারান্টি আছে? বরং জীবিত মানুষের ঈমানের কোনো গ্যারান্টি নাই, মোটা অঙ্কের পাইলেই বিক্রি হয়ে যেতে পারে। এই জন্য জীবিতটারে অনুসরণ করবেন ততক্ষণ যতক্ষণ
আল্লাহর ওলি যারা মাজারে শুয়ে আছে, ইমানের উপর অটল থাকিয়া যারা বিদায় হয়ে গেছে, তাদের আমলের সাথে যদি দেখেন জীবিত বান্দার আমলের মিল আছে, তাদের কথার সাথে জীবিত বান্দার কথার মিল আছে, তাদের চালচলনের সাথে বর্তমানে জীবিত বান্দার চালচলনের মিল আছে, তাইলে জীবিতটাকে মানবেন, নয়তো মানবেন না। সে যেই হোক, একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাইলে আমি যা আলোচনা করলাম, বলেন জীবিত বান্দার ইমানের কোনো গ্যারান্টি আছে? কারণ আমার আল্লাহ বলেন ইমানওয়ালা বান্দা যে কোনো সময় বেঈমান হয়ে যেতে পারে, কাফের হয়ে যেতে পারে। আল্লাহ বলেন যারা ইমান এনেছে আবার কুফরি করেছে, আবার ইমান আনছে আবার কুফরি করেছে, এরপরে দুনিয়ার প্রলোভনে পড়িয়া কুফরিটাকেই প্রাধান্য দিয়েছে, আল্লাহ বলেন আমি কখনোই তাদের ক্ষমা করব না, জান্নাতের পথে চালাবো না। এরা মুনাফিক। এই মুনাফিকদের জন্য আপনি কঠিন শাস্তির সুসংবাদ শোনায়া দেন। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও হাবিব, দোস্ত আমার, যারা মুনাফিক আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায়া দেন। এবার মুনাফিক হওয়া থেকে যদি বাঁচতে চান কি করা লাগবে? মুনাফিকের হাত থেকে যদি বাঁচতে চান কি করা লাগবে? আল্লাহ জানায় দেয়, শুনিয়া লও। আমার মুমিন বান্দা যারা আছে, ঈমানওয়ালা বান্দা যারা আছে, তাদেরকে বন্ধু বানাতে হবে, তাদের সাথে ওঠা বসার অভ্যাস করতে হবে, তাদের সোহবতে থাকতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, আমরা তাদের সোহবতে থাকতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। মুসলমান ইমানদার একটু দিল নরম করে দেন। আল্লাহ বলেন যারা আমার মুমিন বান্দাদের বাদ দিয়া, আমার প্রিয় বান্দাদের বাদ দিয়া কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করে নেয়, গ্রহণ করে নিয়েছে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা কি তাদের কাছে ইজ্জত কামনা করে, সম্মান কামনা করে? বর্তমানে মিলায় দেখেন, এই যে কাফেরদের পা চাটাচাটি চলতেছে, কাফেরদের তেল মাখামাখি চলতেছে, সব দল বেঈমানদের পেছনে দৌড়ায়। কেন জানি সবাই আমেরিকার পিছনে দৌড়ায়, কেন জানি সবাই ওই আমেরিকার বিভিন্ন গাদ্দার বেঈমানদের পেছনে দৌড়ায়। কি আওয়ামী লীগ আর কি বিএনপি, দেখেন সবাই আমেরিকার পিছনে দৌড়ায়, বেঈমানদের পিছনে দৌড়ায়। কেন দৌড়ায়? বলে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, ইজ্জত চাও, সম্মান চাও তাদের কাছে। বলে সম্মানের চেয়ার বুঝি তাদের কাছে চাও? ক্ষমতায় থাকার জন্য তাদের পা চাটো, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের পা চাটো। আল্লাহ বলেন না না না, ইজ্জত সম্মান মর্যাদা সব কিছু আমি আল্লাহই দান করি, বরং ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জত একজনের জন্য, সকল সম্মানের মালিক একজন। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? অথচ তারা উভয় দল ওই ওদের পিছনে দৌড়ায়। আল্লাহ বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, সম্মান দেন, যাকে চান বেজ্জতি করেন, যাকে চান ক্ষমতার চেয়ারে বসান, যাকে চান ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেন। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন এগুলো যিনি করান, বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবীর আল্লাহ শিখায় দো দোস্ত আমার, হাবিব আমার, আপনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি সমস্ত কিছুর মালিক, সব রাজত্ব আপনার। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা করেন রাজত্ব কাড়িয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা করেন সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যার ব্যাপারে ইচ্ছা করেন বেজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, এই সব কিছু আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সর্ব বিষয়ের উপরে সর্বক্ষমতাবান। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, ক্ষমতায় যিনি বসায়া রাখেন, ক্ষমতা থেকে যিনি নামায়া দেন, বলেন তিনি কে? এখন আমরা যে জায়গায় জায়গায় ভুল করি, আল্লাহ বলেন আমার মুমিনদের বাদ দিয়া কাফেরদের বন্ধু বানায়ও না, সম্মান পাইতা না, ইজ্জত পাবা না, চূড়ান্ত চূড়ান্ত ফলাফল হবে লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জতি। আল্লাহ বললেন আমার ইমানদার বান্দাদের সাথে সম্পর্ক করো। এখন যারাই ক্ষমতায় আসে, ধরেন আওয়ামী লীগ আছে, ধরেন বিএনপি আসলো, অথবা অন্য কোনো দল আসলো, যদি তারা আলেম ওলামাদেরকে সম্মান দেয়, ইজ্জত দিত, মর্যাদা দিত, টুপিওয়ালা করে সম্মান দিত, টুপিওয়ালা গোর সাথে থাকতো, যদি আলেম ওলামাদের সাথে থাকতো, আলেম ওলামাদেরকে ডেকে কাছে নিত, নিজেরা আলেম ওলামাদের কাছে আসতো, এভাবে যদি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তারা মহব্বতের সম্পর্ক তৈরি করত, আমার আল্লাহ তাদেরকে সম্মানের আরো উঁচু পর্যায়ে পৌঁছায়া দিতেন। জোরে কোন ঠিক কিনা? কি করা দরকার আর কি করতেছে আমগো ওই মুরব্বীরা? কি করা দরকার, কি করতেছে? দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। বিলের কাছে শুটকি জমা দিতে যায়, বিড়াল তো শুটকির পাগল। আরে ওরা তো আমাদের দুশ্মন, ওরা তো আমাদের বন্ধু না, ওরা তো চায় আমাদেরকে ধ্বংস করে দিতে। আর আমরা গিয়ে ওদের পা চাটি। এখনো সময় আছে, আলেমদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারের দল, তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানায়ো না। এরা তোমাদের বন্ধু জিন্দেগিতেও না, হবেও না। বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু, এরা তোমাদের বন্ধু না। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা তাদেরকে বন্ধু বানাবে, যারা তাদের সাথে সম্পর্ক করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলের শামিল হয়ে যাবে, তাদের দলের লোক হিসাবে পরিগণিত হবে। এ মুসলমান ইমানদার, বলেন আল্লাহর কালাম, আল্লাহ যা বললেন এ কথায় কি কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ যা বলছেন যে ইহুদি খ্রিস্টানরা জিন্দেগিতেও তোমাদের বন্ধু না, এরা তোমাদের দুশ্মন। আমেরিকা আমাদের বন্ধু না, আমাদের দুশ্মন। এটা বলেছেন কে? বলেছেন এরা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাইতে চায়, তাদের সাথে সম্পর্ক করবা, সে তাদের মধ্যেই শামিল হবা, তাদের দলের লোক হবা। এবার বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলেন, আমাদের মুরব্বীরা যা করতেছে ক্ষমতায় আসার জন্য অথবা থাকার জন্য, বলেন তিনারা কি ঠিক করতেছে? আসতে বলবেন না, ঠিক করতেছে? না না, ঠিক করে না। বরং সকলের উচিত আলেমদের সাথে মিশা। এ বাঙালির রাহবার হলো আলেম। এ বাংলাদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসে।
অতএব পরামর্শ হলো আমাদের এই যে যদি সম্মানের সাথে সম্মানের চেয়ারে যারাই আসেন, যারাই থাকেন, যারাই বসেন, অন্তত আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন, হক্কানি পীর মাশায়েখদের সাথে সুসম্পর্ক রাখেন, আমার আল্লাহ আপনাদের ইজ্জত মর্যাদা বুলন্দ করে দিবেন। আর ওই বিড়ালের কাছে শুটকি নিয়ে যায়েন না, যায়েন না। ওরা আমাদের দেশের কল্যাণ চায় না, ওরা দাঙ্গাবাজ, কাফেররা দাঙ্গাবাজ। কাফেরদের কৌশলী থাকে দেশ ধ্বংস করে দেওয়া। যেই দেশের দিকে তাদের নজর পড়ে ওই দেশটাকে তারা ধ্বংস করে দেয়। এরা এক দেশের সাথে আরেক দেশের সাথে লাগাইয়া গোপনে গোপনে অস্ত্র বিক্রি করে, এটা তাদের মূল ব্যবসা। আমেরিকার মূল ব্যবসা কি আপনারা জানেন? অস্ত্র বিক্রি করা। এরা যুদ্ধ লাগায় রাখবে আর অস্ত্র দিবে, অস্ত্র বিক্রি করবে, এটা তাদের মূল ব্যবসা। তো আমরা আমেরিকার পিছনে দৌড়াই না, আমেরিকার পিছনে দৌড়াবো না, বরং অনুরোধ করে বলবো আলেমদের সাথে আসেন, হক্কানি পীর মাশায়েখদের পরামর্শ নিয়ে চলেন। আশেপাশে কিছু নাস্তিক যে ঘিরে ফেলছে, এই নাস্তিক গুলারে ছাঁটাই করে দেন, দেখবেন আল্লাহ ক্ষমতার রাস্তা আরো পাকাপোক্ত করে দিবে। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? কাফেররা, ইহুদি খ্রিস্টানরা আমাদের দুশমন, এরা একে অপরের বন্ধু, এদের সাথে মহব্বতের সম্পর্ক করা যাবে না, এটা বলেছেন কে? আল্লাহ। তবে মুসিবতে পড়ে যদি উপরে উপরে একটু হাই হেলো করা লাগে, এটা করা যাবে, হাই হেলো করা যাবে, কিন্তু দিল দিয়া তাদের ভালোবাসা যাবে না। দিল দিয়া কাদেরকে ভালোবাসবো? আল্লাহ বলেন দিল দিয়া ভালোবাসবা আমার ওলিদেরকে, আমার বন্ধুদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে, টুপিওয়ালাকে, দাড়িওয়ালাকে, এদেরকে দিল দিয়া ভালোবাসবা, আর ওদের সাথে হাই হেলো করবা। কথা কয় না? এবার বুঝে থাকলে শেষ সময় ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর ওলিদের সাথে থাকতে চাইতো। আসতে বলবেন না, জোরে বলেন চাইতো। আমাদের মুরব্বীদেরকেও পরামর্শ দিব, এ ছোট মানুষের কথা যদি আপনাদের কানে যায়, আপনারা আলেমদের সোহবতে আসেন, আলেমদের পাশে আসেন, আলেমদের পক্ষে আসেন। আলেমরা যা করে এটা সুদূর প্রসারী, ওনাদের চিন্তা হলো খুব গভীর।